সংস্কার বিষয়ে দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংসদ ভবনের এলডি হলে বৈঠক করে বিএনপি। বিভিন্ন বিষয়ে আলোচনার পর ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র যাতে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে সে লক্ষ্যে কাজ চলছে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে সংস্কার জাতির জন্য কল্যাণকর হবে সেগুলোই বিবেচনা করা হবে। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য বিএনপি সবসময় সহযোগিতা করবে। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণের সম্মতিতে যেন সব হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।